Darjeeling, where the mountains meet the sky. পাহাড় পাহাড় আমাদের মধ্যে অনেককেই আকৃষ্ট করে, কিন্তু কেন? তার নিস্তব্ধতা, তার গভীরতা, তার বন্যতা, নাকি তার আকাশ ছোঁয়ার ক্ষমতা? কাকে কিভাবে পাহাড় আকর্ষিত করে সেটা জানি না, তবে আমাকে আকর্ষিত করার কারণ সবগুলোই। সীমাহীন ভালো লাগা মাঝে মধ্যেই কষ্ট দিত। 18ই জানুয়ারিতে সেই কষ্টের অবসান হলো। আমরা দুজন, সঙ্গে ছিল আমার অফিসের 2 বোনের মতন সহকর্মী। দার্জিলিং মোড় থেকে শেয়ার কারে করে চলে গিয়েছিলাম টিম্বার রেসিডেন্সিতে। রাস্তায় যেতে যেতেই পাহাড়ের চূড়াগুলি চোখে পড়ছিল। আমার হাজব্যান্ডের কাছে আমার রিকোয়েস্ট ছিল যেন হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই যে কথায় আছে না, খেতে দিলে শুতে যায়, অনেকটা ওই রকম। এতদিন জানলা থেকে দেখতাম, এখন পাহাড়ে উঠেও শান্তি নেই। কখনো কখনো আমার এই পাহাড় প্রেম আমার বরকে হয়তো অতিষ্ঠ করে তোলে, কিন্তু সেটার তোয়াক্কা আমি করি না। আমি আমার আবদার করতেই থাকি। ম্যালের প্রতিটা ভিউ পয়েন্টে গিয়ে নিজের চোখে অফুরন্ত শান্তি দিয়ে একটু শপিং করলাম। তারপর ম্যান্ডেটারি ইটিংয়ের একটা পর্যায়ের সমাপ্তি করে হোটেলের রুমে গিয়ে রাত্রি ভোজন করে দিনের শেষ করলাম। পরের দিন আমরা একটা কার রিজার্ভ করে চলে গেলাম লেপচা জগৎ। এখানের পাইন গাছের মধ্যে এত নিস্তব্ধতা, মনটা কোথায় যে হারিয়ে যায়। ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ লাগছিল। আমরা অনেকক্ষণই নিস্তব্ধতাকে উপভোগ করলাম। এই যে আমার বর, আমরা এখন হোমস্টেতে লেপচা জগৎ ভিউ পয়েন্টে আছি। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আচ্ছা দাঁড়াও। সেটা হলো যে আমরা এখন লেপচা জগতে আছি। আমি বলেছি যে এখানের যে গভর্নমেন্টের হোমস্টেটা আছে সেখানে আমরা থাকবো, তাই তো? প্রমিস? প্রমিস। আপনারা সাক্ষী থাকলেন। এই বছরেই? ওকে, চলো। আসলে কোথাও যেতে চাই না তো, খুব লাজুক। हेलो कैसा लग रहा है? बढ़िया लग रहा है ना? मेरे को मिस करना बाद में। আমরা যাচ্ছি লামাঘাটা না তো লেপচা জগৎ। খুব সুন্দর। এরা চলে গেছে আগে। আর আমাদেরকে এই ট্যুরটা প্ল্যান করে দিয়েছে ডেস্টিনেশন প্যাকার্স, আমার ছোট ভাইয়ের মতন সুজয় ঘোষ। তোমরাও যদি যেতে চাও তো সুজয় ঘোষের সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, নাম আমরা ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দর ছিল হোটেলের রুমগুলো, মানে হোমস্টেতে ছিলাম আমরা। রুমটা খুব ভালো ছিল, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খাবারটা একদম হোমলি ছিল। ডাল, আলু ভাজা, যেটা আমরা ডিমান্ড করি কোনো জায়গা থেকে খুব জার্নি করে। হ্যাঁ, দিনের বেলায় হচ্ছে মাছ ছিল, রাত্রিবেলায় চিকেন ছিল, আর ব্রেকফাস্টে পুরি, সবজি এগুলো ছিল। তো খুব এনজয় করলাম। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আর তারপর পশুপতি মন্দির, সীমানা ও মিরিক লেক ঘুরে যাত্রা শেষ করলাম। বাচ্চাদের মতন অনেক বায়না করে কোনো কিছু পাওয়ার উপলব্ধিটা অনুভব করতে পারছিলাম।
যেন সবটা আত্মস্থ করে নিতে মন চাইছিল। কতটা পেরেছি কতটা পারিনি সেটা সে আর আমার একান্ত ব্যক্তিগত। এই ছিল আমার পাহাড় ঘোরার গল্প। আজকের মতন এইটুকুই। দেখা হবে আবার অন্য কোনো গল্পে। সবাই ভালো থেকো, পাশে থেকো।